বিচার চাই, যে দোষ করেছে তার শাস্তি চাই। আমি টিএমসি, বিজেপি, সিপিএম কোনো কথা বলবো না, বিচার চাই। যে দোষী তাকে বার করতে হবে। সে যদি আমার বাবা হয় বা আমার বাবা বেরোবে, সোজা কথা, ব্যাস। অনেক দেখে নিয়েছি, যারা অপকর্মে জড়িত তারা তো গ্রেপ্তার হবেই, হোক না পুলিশ, হোক না প্রধানমন্ত্রী। যদি তুমি পাপ করে থাকো তার বিধান পেতেই হবে, সোজা ব্যাপার। এনাফ ইজ এনাফ। মানুষ আজকে স্বাধীনতার পর এরকম এক হয়েছে, মানুষ থামবে না। পেছক বিচার, যত পেছবে বিচার তত এটা এগোবে, কোনো অসুবিধা নেই। উই ক্যান ওয়েট, উই উইল ওয়েট। মাননীয় কী করবেন? মাননীয় কী করবেন? যারা অভিযুক্ত তারা মাননীয়ার সঙ্গে কি যুক্ত নয়? মাননীয় কী করবেন? আমাদের সিবিআইয়ের উপর আস্থা রাখতে হবে, আমাদের সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে হবে। আর আমরা এই অবস্থান চালিয়ে যাব, যেখানে অবস্থান হোক। পুরো ওয়েস্ট বেঙ্গল, পুরো ইন্ডিয়া, পুরো বিশ্বে হচ্ছে। হ্যাঁ, আমাদের মানে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী। বৃষ্টি চলছে 4-5 দিন, আমার মনে হয় বৃষ্টিতে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আমরা একটা পরিষ্কার পশ্চিমবঙ্গ পাবো খুব শিগগিরই। বুঝতে পারছি না এখনও আমাদের গোয়েলবাবু কেন বসে আছেন, মানে কার মদতে বসে আছেন। হ্যাঁ, এদের দরকার। আমাদের মাস তৈরি হচ্ছে, সিগনেচার। হ্যাঁ, তো যা হবার হবে, এটার বিধান হবে। দেরি হবে। 200 বছর লেগেছিল ইংরেজদের সরাতে। আমি জানি না এটা ক বছর লাগবে, কিন্তু চলবে। মানুষ আর থামবে না। কি করে হলো? সকালবেলা আরজিকর থেকে বিকেলবেলা এনআরএসে কোথায় গেল, কি করে গেল? কে জানতো না? আমি তো বলছি না মাননীয় দোষী বা জানতেন, আমি বলছি না। হ্যাঁ, নিন্দুকেরা বলে, নিন্দুকেদের কাজ নিন্দা করে যাওয়া। হ্যাঁ, আমি এটাও বলবো যে অনেকেই তো মানে অনেক কারণেই আন্দোলনে আসছে। হ্যাঁ, আমি লক্ষ্য করে দেখেছি, আমি ভুলে বলতে চাই না, অনেক কারণে আসছে। হ্যাঁ, কিন্তু আমরা অভয়ার বিচার চাই। বিচার না দেখে আমরা থামবো না, মানুষ থামবে না। এটা আমাদের আসল শক্তি। আমাদের যারা মেরুদণ্ড আছে তারা সবাই আন্দোলনে আছে, থাকবে, মরবে, লোক আবার মরবে। করবে, জিজ্ঞেস করবে। এই টেস্ট ফেস যেগুলো হয় সেগুলো করুক। বিনীত গোয়েল তো আরও ভালো জানে, উনি তো নিজেই অর্ডার দেন। উনি নিশ্চয়ই হোমওয়ার্ক করছেন এখন, উনি ঠিকঠাক জবাব দেবেন হোমওয়ার্ক করে। মিথ্যা বেশি দিন লোকাবে না। ব্যর্থ অব্যর্থ আমি কি করে বলবো? আমি তো একটা সাধারণ নাগরিক। আমাদের রাস্তার মধ্যে গর্ত আছে, আমরা কিছু বলি না। আমাদের ট্যাক্সের টাকা দিই, আমাদের লোডশেডিং হয়, আমরা কিছু বলি না। একটা লোককেও এই মিছিলের জন্য গাড়িতে আটকে থেকে দীর্ঘশ্বাস ফেলতে দেখিনি, বিরক্তি প্রকাশ করতে দেখিনি। হ্যাঁ, আমরা কোনো কিছু নিয়ে কখনো মুখ্যমন্ত্রীকে বা আমাদের প্রশাসনকে আমরা চেস করি না, কিন্তু এই ব্যাপারটা আর ছাড়া যাবে না। কারণ এরপরে তো আমার বাড়ি অ্যাফেক্টেড হবে, তোমার বাড়ি অ্যাফেক্টেড হবে। হ্যাঁ, তারা আজকে যদি এই ঘটনার পর দোষীরা বেঁচে যায়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? মেয়েরা রাত্রিবেলা কাজ, আইটিতে মেয়েরা কাজ করবে না? ডাক্তাররা রাত্রিবেলা কাজ করবে না? কোন সাহসে কাজ করবে? দেখো, আমরাও রাজি আছি, সবাই মিলে 10 টাকা দিলে 2 লাখ টাকা উঠে যাবে। মেরে দাও, আমরা দিয়ে দেবো। হ্যাঁ না, উনি যেটা করে আমরা করব। কি বলবো বলো তো, মানে মানবিকতা যে কোথায় গেছে? মেয়েটার মা বাবার মনের অবস্থা কোথায় গেছে? সেখানে 10 লাখ টাকা একজন মানে মহিলা হয়ে টাকা। ঘোটালা